কটা করেছিস? টোটাল কটা কম্পোজিশন করেছিস? টোটাল 25টা। বেশ, ঠিক আছে। এই যে দেখ একটা জিনিস দেখ, বাঁদিকে এই যে এই ফিগারটা আছে, এই ফিগারের চোখটা কই? হুম, একদম দুটো জিনিস হতো। এক হচ্ছে একদম এতটা ঘুরবে মুখটা যাতে চোখটা দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু মানে সাইড ফেস লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু চোখ চায়। সামনে চোখটা থাকে। ওভারঅল মোটামুটি ঠিক হচ্ছে, তা ঠিক আছে। তারপর বেশ বেশ, এটা ভালো হয়েছে। এখানে মেন তো সেই ড্রয়িংটা যেহেতু মেন, তো ড্রয়িংটার দিয়ে আমাদেরকে সবটা বোঝাতে হবে। এখানে কিন্তু একদম পুরো প্লেন, মনে হচ্ছে পিচের ওপর খেলছে, বোঝা যাচ্ছে? হালকা একটু ঘাস যেন থাকে, বোঝা গেল? বেশ, তারপর বা এটা বেশ ভালো লাগছে। বেশ বেশ বেশ, ঠিক আছে। বা খুব ভালো, মেট্রো খুব ভালো, বেশ বেশ, বুঝেছি বুঝেছি। মেট্রো স্টেশনে আরেকটু ভিড় বাড়িয়ে দিস, কারণ এত কম ভিড় থাকে না তো। আরেক এইদিকে আরেকটু ভিড়টা একটু বাড়িয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ভিড় বাড়িয়ে দিস। আবার ধর কেউ কোনো পোষা কুকুর হাতে করে আছে, যদি ধর বাই চান্স অ্যানিমেল ফিগার দিত, অ্যানিমেল ফিগার দেওয়া সবসময় পজিটিভ, ঠিক আছে? তো তাহলে বোঝা যাবে যে তুই যেখানে খুশি অ্যানিমেল ফিগার লাগাতে পারবি। যেটা এখানে তো আর স্ট্রিট ডগ উঠবে না, এখানে পোষা কুকুর যেগুলো হয় সেগুলো উঠবে, ঠিক আছে? উল্টা পাল্টা, খুব ভালো, মেট্রো খুব ভালো, বেশ বেশ, বুঝেছি বুঝেছি। মেট্রো স্টেশনে আরেকটু ভিড় বাড়িয়ে দিস, কারণ এত কম ভিড় থাকে না তো। এইদিকে আরেকটু ভিড়টা একটু বাড়িয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, ভিড় বাড়িয়ে দিস। আবার ধর কেউ কোনো পোষা কুকুর হাতে করে আছে, যদি ধর বাই চান্স অ্যানিমেল ফিগার দিত, অ্যানিমেল ফিগার দেওয়া সবসময় পজিটিভ, ঠিক আছে? তো তাহলে বোঝা যাবে যে তুই যেখানে খুশি অ্যানিমেল ফিগার লাগাতে পারবি। যেটা এখানে তো আর স্ট্রিট ডগ উঠবে না, এখানে পোষা কুকুর যেগুলো হয় সেগুলো উঠবে, ঠিক আছে? উল্টা পাল্টা, বেশ বেশ, খুব সাবাস। এই এই যে কম্পোজিশনটা, মানে এই যে পেছনের লোকটা কিছু বলতে চাইছে যে দামদর, ওর কাছে আরেকটা ফিগার চাইছিল, ফিগার একটু রাখতে হচ্ছে। এই কম্পোজিশনটা যদি আরও তুই 2-3টে ফিগার অ্যাড করিস না, খুব স্ট্রং হয়ে যাবে। মানে দেখ, বাজার মানেই হচ্ছে একটা রমরমা ব্যাপার। বাজার চারজনে বাজার হয় না, মেলা বাজার এইগুলো কম মানুষে হবে না, সম্ভব না। ওই রমরমা ব্যাপারটা রাখতেই হবে। মানে দাও নাও, এটা 2 টাকা কম 5 টাকা বেশি, এই যে তাড়াহুড়ো, সেই তাড়াহুড়োটা বোঝাতে হবে, ঠিক আছে? এই কম্পিটিশনটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো, বেশ বেশ। তারপর ব্যাস, এইভাবে তুই যদি একটু করতে পারিস, আরামসে ঠিক হয়ে যাবে। অনিমেষ, তোরা যারা কম্পিটিশন করছে একটু উঠে আয়, চলে একটু উঠে আয়। আবার দেখ, দাঁড়া 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 দাঁড়া, ওখানটা এটা রাখ। দেখ, খুব ফাঁকা স্পেস আছে, যেমন হচ্ছে তুই হাতের পোর্শনে হাতটা যে আঙুলটা বাড়া, হ্যাঁ ওইখানটায়, ওইখানে কেন দে না আলমারি কিছু টাইপ অফ দে, কিছু র্যাক টাইপ অফ দে, বা জলের কলসি একটা তাকে জলের কলসি আছে সেরকম দে। এরা খাটছে, জল থাকবে, জল থাকবে, রাখতেই পারে এরা। যেমন এখানে বস্তা ব্যাগ রাখা আছে, সেরকম অ্যাড কর, যাতে মানে ন্যাচারাল ব্যাপারটা, শুধু ফাঁকা ওয়াল না। এদের প্রয়োজনীয় জিনিস, বা ধর ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র বেরিয়ে আছে সেরকম দেখতে পাচ্ছি, হাতুড়ির ডান্ডাটা বেরিয়ে আছে, কী বলছি বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো যেন একটু থাকে, বোঝা গেল? বেশ, পাল্টা, ইনকমপ্লিট কাজ, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটু নজর দিস, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা খুব ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, মানে একদম জাস্ট বসে আছে, বোঝা যাচ্ছে? দেখ, ওই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও একদম বসিয়ে দিয়েছিস একটা ব্যাকগ্রাউন্ড, কম্পোজিশন ভালো হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কী করবি বলতো? আশেপাশের ছবি তোল, শুধু বিল্ডিংয়ের ছবি তোল, শুধু দুটো বিল্ডিংয়ের কোণের ছবি তোল, রাস্তায় বেরোচ্ছিস এদিক সেদিকের ছবি তোল। এবার ধর এই যে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আসলি, ফুটপাথটার ছবি তোল একটা অ্যাঙ্গেল থেকে, একটু রাস্তার কাছে যে ফুটপাথের ছবি তোল, তখন দেখতে পাবি বিল্ডিংটা কোন দিকে ঢুকছে, সেখানে এই ফিগারগুলো বসিয়ে দে জাস্ট। কী বলছি বুঝতে পারছিস? তাহলেই তোর মানে প্রবলেম হবে না, যে মানে ভেবে চিনতে একটা আলাদাভাবে যেই জিনিসগুলো দেখবি সেইগুলোই জাস্ট বসিয়ে দে, তাহলে অনেক সুবিধা হবে। বোঝা গেল কী বললাম? বাড়ি দিয়ে একটু বেরোতে হবে, তার জন্য বেরোনো দরকার, মানে কম্পোজিশন ঠিক করতে গেলে বেরোতে হবে, বোঝা গেল? বেশ, তারপর বা বা বা, বেশ ভালো।
বেশ বেশ। আচ্ছা, ফিগারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা একটু কোথাও না কোথাও ফিগারটা আরেকটু বড় হতে চাইছে, সামনের ফিগারটা একটু বড় হতে চাইছে, পেছনের ফিগারটা আরেকটু বড় হতে চাইছে, পেছনের যে লোকটা, পেছনের দুজন, ওই লোকটা আর এই ছেলেটাও। এই যে। হ্যাঁ, তাহলে কি হবে বলতো, মানে নেগেটিভ স্পেসটা একটু কমে আসবে, বোঝা যাচ্ছে, সামনের ফিগারটার একটু, মানে কি বলতো, আমি চাইছি যেমন ধর এইটার ক্ষেত্রেও, এটাতে আমরা পারলে এটা কিন্তু ঠিক আছে, এটাতে ভুল কিছু নেই, এই যে এটা করেছিস এটা কিন্তু বেশ ভালো আছে, আর একটু বড় করলে সুন্দর হতো জিনিসটা। যেমন এইটার ক্ষেত্রেও ঠিক আছে, এইটার ক্ষেত্রে যেমন ঠিক আছে, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ। তারপর এই দেখ, এই কম্পোজিশনের ক্ষেত্রে খুবই সুন্দর হচ্ছে, ফিগার কিন্তু খুব বেশি বড় নেই, যে একদম যে বিরাট বড় বড় করা আছে সেরকম নেই, কিন্তু কম্পোজিশনের থেকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে ফিগারটা কিন্তু মেনই আছে। কি বলতে বুঝতে পারছিস? বেশ, ওই যে মুখগুলো আঁকিস নি কেন? হ্যাঁ, আঁকিবাজ। তারপর বেশ বেশ এই যে বেশ। পোশাক। পোষা কুকুর, এটা ভাল্লুক হয়েছে রে গাধা, এটা পোষা কুকুর। এই ধরনের এই ধরনের পোষা কুকুর তুই কোথায় পেয়েছিস? এ তো পুরো ভাল্লুক হয়েছে। কুকুরগুলো। এটা এমনি নর্মাল প্র্যাকটিস করছিলাম। বেশ বেশ বেশ। এটা এই গ্যারেজ মতো করে। বাস আবাস, এইটা খুব সুন্দর, মানে কম্পোজিশন হিসেবে দেখ, মানে এই যে পার্সপেক্টিভটা বুঝতে পারছিস, দেখ যদি খুব ভালো করে, যে এখান থেকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, আবার এখান থেকেও ঠিক ওই দিকে পার্সপেক্টিভ রাখছে। বেশ 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 বেশ। দেখ একটা জিনিস দেখ, তোর এই যে এইগুলো তোদেরকে দেখানোর কারণই হচ্ছে তোরা যেন বুঝতে পারিস জিনিসটা। ওর ভুল আছে এখানে, কিন্তু ও যে খুব ভালো করে কুকুরের ক্যারেক্টার আসে না, পেছনের ব্যাকগ্রাউন্ড ফাঁক। হ্যাঁ, মুখ, এই যে তারপর ওই যে ব্যাকগ্রাউন্ডটা, ওর ব্যাকগ্রাউন্ডটা খুব প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড খুব ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে, সাবজেক্টটা খুব সুন্দর। হ্যাঁ, এই যে মেন সাবজেক্টে আমি প্রথমে ভুলটা বললাম, এবার আসল পয়েন্ট যেটা, মেন সাবজেক্টে যে ফিগারের যে পোজটা, সেই পোজটাই খুব সুন্দর হয়েছে। এই যে উঠে দিতে যাচ্ছে বা এই একটু বেঁকে দিতে চাইছে, এই যে পোজ, সে আর তোরা যেমন করিস যখন স্ট্রিট দাঁড়িয়ে আছে বা কিছু দাঁড়িয়ে টাকাটা দিচ্ছে, সেটা এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা খুব দরকার, বোঝা যাচ্ছে? বেশ ভালো, বেশ ভালো হচ্ছে। আর তোকে যেটা করতে হবে, খুব বাইরে বেরো, বাইরে বেরিয়ে ছবি তোল। ধর মুদির দোকানে আছিস, ঠিক আছে, মুদিখানার দোকানের ক্যারেক্টার আলাদা, মুদিখানাতে ওই কাঁচের জার থাকে কিনা সেটা দেখ, বা অনেক জায়গায় একটু স্মার্ট যেখানে, সেখানে কেমন জিনিসপত্র আছে সেটা দেখ, তার ভেতরে ড্রয়িং দেখ। ঠিক আছে, যত অবজার্ভ করতে পারবি তত বাইরের জিনিসগুলো করতে সুবিধা হবে, মন থেকে করতে পারবি। এগুলো যেমন মন থেকে বিল্ডিংটা করে দিয়েছিস একটা, পুরোটাই মন থেকে আছে জানি আমি, তো সেই জিনিসটা মন থেকে আর করতে হবে না, পাল্টা। বেশ, সব কিছু নিয়ে আর এটা নিয়ে বলছি না, এবার শুধু আস্তে আস্তে পাল্টাতে পারি। ওভারঅল ব্যাকগ্রাউন্ডে শুধু একটু প্রবলেম আছে, আর আর কিছু বলছি না, একটু জুম লাগতো, একটু ক্লোজ হতো, বাস আবাস। এই যে চায়ের দোকানের এটা করেছিস, চায়ের দোকানের পার্সপেক্টিভে, চায়ের দোকান লেখাটার কাছে পার্সপেক্টিভটার প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কখনো ওইভাবে, এটা বাঁকবে, এই দিক থেকে এইদিকে হবে, এদিক থেকে এইদিকে। এই দিকে বাঁকবে, নাকি নিচের দিকে ঢুকবে। বেশ বেশ। কুকুর রাখতে হবে, আর ব্যাকগ্রাউন্ডে তো কাজ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ঠিক করতে হবে। যেরকম আমি দেখালাম তোকে একটা ব্যাকগ্রাউন্ড, দেখ আমি দেখাতে পারলাম কি করে, কারণ আমি জানি কোথায় কোথায় ড্রয়িংগুলো করতে হবে বা কী কী করা যেতে পারে, দূরে থাকলে কেমন লাগতে পারে, কাছে থাকলে কেমন লাগতে পারে, সেই জিনিসগুলো তুই স্টাডি করলে তখন পেরে যাবে। এই যে দেখ, এই যে চায়ের দোকানটা করেছিস, চায়ের দোকানের ভেতরেও তো অনেক কিছু আছে, চায়ের দোকানের ভেতরে ডিম ঝোলে, কলার যে হচ্ছে যে ফেনা, ওইগুলো ঝোলে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কই, কারণ তুই সেগুলো অবজার্ভ করিস নি, বোঝা যাচ্ছে? দেখবি একটা তারের জালের মতো করা থাকে, তার মধ্যে ডিম রাখা থাকে, সেদ্ধ ডিম রাখা থাকে, কাঁচা ডিম রাখা থাকে, যাই থাকুক সেটা থাকে, সেই জিনিসগুলো চাই। তারপরে এই যে ওই বাক্সটা আছে, তার উপরে রুটি থাকে, রুটিগুলো রাখা থাকে, সেগুলো কই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে অবজার্ভ করিসনি বলে সেটা। ফিগারের ড্রয়িং খুব সুন্দর হচ্ছে, মানে চেঞ্জ কর। বেশ, সেম প্রবলেম শুধু ব্যাকগ্রাউন্ড, ফিগারে কিন্তু প্রবলেম হচ্ছে না। ফিগার খুব সুন্দর, তোকে শুধু একদিন বুঝেছিলাম ফিগার খুব সুন্দর করছিস, শুধু প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তুই বাইরে বেরো, ছবি তোল, প্রচুর ব্যাকগ্রাউন্ডের ছবি তোল, তার সাথে ফিগারের ছবি তোল, দরকার খুব, ঠিক আছে? মানে
পজিটিভ দিকে আছিস তুই, শুধু তো একটু কাজ করে যা, চেঞ্জ কর। এই যে জুতোর দোকানটা করেছিস দেখ, খুব ভালো করে দেখ, জুতোর সামনের দিকে এই যে জুতোটা আছে, এই দিকটা আছে এক করেছিস, এবার তার এই ডান দিক বাঁ দিক পুরো ফাঁকা দেখ। এই জুতোটা না, এই যে মানুষটা বসে আছে ওইটা তো হলো তার ডান দিকের পোর্শনে, এই জায়গাটা, হ্যাঁ ওই এই জায়গাটা, এই জায়গাটা, জায়গাটা পুরো ফাঁকা, কিছু নেই মনে হচ্ছে আর, মানে ব্যাকগ্রাউন্ড পুরো ফাঁকা লাগছে, কিছু তো আচ্ছা, দরকার। একটা কাপড় মতো ছিল কিন্তু এই জায়গাটা ফাঁকাই। কাপড় থাকলে কাপড় দে, হ্যাঁ। কাপড় অ্যাড কর, দূরে কিছু থাকলে সেটা দূরে অ্যাড কর দরকার, বা যদি ওয়ালও থাকে সেটা অ্যাড কর, বোঝা গেল। আর এটা হচ্ছে একদম ফ্রন্ট হয়ে গেছে, মানে একদম ফ্রন্টে দেখছিস, ফ্রন্ট দেখবি না, একটু অ্যাঙ্গেলে দেখবি, ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ কর। এইটা আবার একটু প্রবলেম হয়েছে, ফিগারটা একটু বড় লাগতো, এটা কম্পোজিশন ফিগারটা 50-50 হয়েছে। দেখ কম্পোজিশন মানে কম্পোজিশন বলছি, ল্যান্ডস্কেপ আর ফিগার 50-50 হয়েছে, ল্যান্ডস্কেপটা বেশি হয়েছে এখানে। কম্পোজিশনের জন্য আমাদেরকে ফিগার কম্পোজিশন মানে ফিগার 80%, তাকে সাপোর্ট করার জন্য কম্পোজিশনের ল্যান্ডস্কেপটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া যাবে না, বোঝা গেল। সামনে যেসব জিনিস থাকবে সেগুলোতে একটু ডিটেল হলো, ঠিক আছে, দূরেরগুলো থাকলেও হালকা হয়ে গেল, কোনো অসুবিধা নেই, এই জিনিসটা একটু দেখতে হবে, ঠিক আছে, বেশ, চেঞ্জ কর। সাবাস, যেরকম বললাম বাজারে তুই শুধু ফিগারগুলো যদি বাড়াস, ফিগারের পরিমাণ যদি একটু বাড়িয়ে দিস, তাহলে তোর কম্পোজিশন আলাদা লেভেলে চলে যাবে। তুই শুধু যে আগের বাজারেও বললাম, ঠিক আছে, ফিগারের পরিমাণ বাড়া, এই দিকে আছে মানুষটার মুখ, শুধু ঘাড় দেখা যাচ্ছে, শুধু ফিগারের পোর্শনের শুধু একটা হাত দেখা যাচ্ছে, এইভাবে শুধু কর, তাহলেই হবে। ঠিক আছে। আর ওই যে ওই মানুষটা দূরে যে বসে আছে মাছ কাটছে, ওর চোখ দেখতে হবে, চোখ দেখাতে হবে, চোখ নেই, বেশ, তারপর ঠিক আছে, এটা মোটামুটি ওটা ঠিক আছে, তারপর এটাও দেখা যাক। ব্যাকগ্রাউন্ড করিনি, জাস্ট ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, বেশ, তারপর তারপরে এই যে সাবাস। এই যে ফিগারের মুভমেন্টটা তুই ধরতে পারছিস, সরি, এই যে ফিগারের মুভমেন্টটা তুই ধরতে পারছিস, মারাত্মক, ঠিক আছে, মানে ওই যে মানুষটা বসলে কেমনভাবে ধরা যাচ্ছে, এই মানুষটা যে তুলছে তার মুভমেন্টটা কী করছিস, খুবই ভালো করছিস। এটা তো আমার কম্পোজিশন ছিল, এটা তুই নিজে করেছিস, পিডিএফে ছিল বাট ওটা আমি চেঞ্জ করেছি, না না সেটা বুঝতে পেরেছি, মানে এই কম্পোজিশনে পিডিএফে নেই, মানে এটা যে তো চেঞ্জ করা সেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ নেই, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছি, ওই দিকটা তবুও মেনে নেওয়া যাবে, ওই দিকটা দূরে আছে, এই দিকটা পুরোটা ফাঁকা পড়ে গেছে, হ্যাঁ, এই যে এই দুটো মানুষের মাঝখান, এই দিকের পুরোটা ফাঁকা পড়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ফাঁকা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তুই যদি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে পারিস তোর কম্পোজিশন দারুণ স্ট্রং হবে, খুব ভালো, বেশ বেশ, তারপর সাবাস, বেশ 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 বেশ। আচ্ছা শুধু এটাকেই কি করেছিস, ওই ডার্ক যেটা বললাম? আরেকটা করলাম তো, প্রথম দিকে একটা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই ডার্কটা দেখ, তুই দুটো কম্পোজিশন ধর, দুটো কম্পোজিশন ধরে রাখ, একটু একটু সাইডে, একটু এইটাকে সাইডে নে, এটাকে সাইডে ধর, দেখ দুটোই তোর আঁকা, ঠিক আছে, কিন্তু দুটো ড্রয়িং আলাদা আলাদা, মানে লাগছে আলাদা আলাদা, যারা দূর থেকে দেখছে তারা বুঝতে পারবে, ঠিক না? তোর এই ড্রয়িংটা বেশি চোখে লাগবে এটার থেকে। এবার এইটাতে ওভারঅল একটু দেখে নিবি যেন কন্ট্রোল থাকে হাতের, লাইট আর শ্যাডোর যে লাইনের কন্ট্রোল, সেই কন্ট্রোলটা যেন থাকে। ওভারঅল আবার ডার্ক হয়ে গেলে কিন্তু প্রবলেম, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবি, বাকি বাদ তোর কাজ খুব সুন্দর হচ্ছে, বেশ, তারপর এটা তো পিডিএফ থেকে একটা বেশ, এটাতে একটু প্রবলেম হচ্ছে, ওই ফিগারটাতে প্রবলেম হয়েছে, এইটা এই- মলের ওইটার শুরুর দিকে করলাম প্রথম দিকে। বুঝতে পেরেছি, বেশ বেশ বেশ, তোর কাজ খুব ভালো হচ্ছে, দুটো জিনিস শুধু এখন তোকে ঠিক করতে হবে, খুব ভালো কাজ, খুব ভালো।